যার জোর আছে, যার ভোট লুট করার ক্ষমতা আছে, সেই আজকে ক্ষমতায় বিরাজ করছে। ভোটের রাজনীতিতে আপনি দেখবেন যখন ধান হয় না, তখন অনেকগুলো ইঁদুর যেখানেই থাক না কেন সেই ধানের জমিতে গিয়ে ধানকে অ্যাটাক করে। তো ভোট হচ্ছে একটা মধু, এই মধু থেকে এই মধুটাকে উপভোগ করার জন্য কখনো অমিত শাহ আসছে, কখনো প্রধানমন্ত্রী আসছে। আলটিমেট তারা চাইছে কি? তারা চাইছে দেশে দেশ রসগোল্লায় যাই যাক, আমি ক্ষমতার অসীনে থাকবো, দেশের পরিচালক ক্ষমতা আমার হাতে থাকবে, আমি যেটা চাইবো সেটাই হবে। তাহলে দেশ ধ্বংস হয়ে যায় যাক, কোনো ব্যাপার না, আমার ওটা কোনো যায় আসে না, আমি দেশ রক্ষা করতে আসিনি, আমি আমার ক্ষমতা টিকিয়ে রাখতে এসেছি। তো সেই ক্ষমতার একটা পার্ট হিসাবে কালকে কোচবিহারে প্রধানমন্ত্রী এলেন। আর যদি ওনার আশাকে আমি স্বাগত জানাতাম তখনই, যখন যে আমাদের চাকরিহারারা 26,000 চাকরিহারারা তারা রাস্তায় নেমেছে, তারা অর্ধ উলঙ্গ হয়ে গেছে, তাদের খাবার নেই, তারা টয়লেটের জন্য সুস্থ ব্যবস্থা করছে না, এর বিরুদ্ধে প্রধানমন্ত্রী তো দেশের সর্বাধিক কর্তা, তিনি মুখ্যমন্ত্রীর কাছে কী বার্তা পাঠিয়েছেন, তাদের জন্য কী দিয়েছেন? এইভাবে কোনো কিছু দেয়নি, তিনি লেটার করেননি, তিনি জনসভায় মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য বিভিন্ন রকমভাবে বক্তব্য দিয়ে যাচ্ছে। এটাই তো আমাদের দেশ। কিন্তু দেশে তো আমরা এটা চাইনি, আমরা চাইছি শাসক হোক যেভাবে মানুষের সুষ্ঠুভাবে থাকবে, ধর্মে ধর্মে বিভেদ থাকবে না, মানুষের জন্য কাজ করবে, একে অপরের ভালোবাসায় লিপ্ত থাকবে। ভোটের রাজনীতিতে কে আসবে, জনগণের ক্ষমতায় কে আসবে, যে মানুষের উপকার করবে সেই ক্ষমতায় আসবে। কিন্তু আজকে কি হচ্ছে? আজকে সেটা হচ্ছে না। আজকে মানুষকে সুবিধা দেওয়ার জন্য আসছে না, সেবা করার জন্য আসছে না, আজকে আসছে যার ক্ষমতা বেশি, অর্থাৎ জোর যার মুল্লুক তার, যার জোর। তাহলে আমাদের ডক্টর বি.আর. আম্বেদকর যে সংবিধান রচনা করেছে, সেই সংবিধানের মূল্য কোথায় থাকলো? মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যখন শপথ নেন, তখন ওই সংবিধানটাকে হাতে নিয়ে শপথ নেন যে সংবিধান মেনে চলবো, কিন্তু সংবিধান মেনে চলছেন কোথায়? এটাই আজকে আমাদের প্রশ্ন। আচ্ছা, প্রধানমন্ত্রী এই সফরে এসে বলছেন যে মুর্শিদাবাদের যে ঘটনাটা ঘটলো সেটার পিছনে তৃণমূল পুরোপুরি দায়ী। অন্যদিকে তৃণমূল আগে থেকেই বলে যাচ্ছে যে এটা বিজেপি ঘটিত। দেখুন, কখনো তৃণমূল বলছে বিজেপি ঘটিত, কখনো তৃণমূল বলছে বিজেপি ঘটিত, আবার বিজেপি বলছে তৃণমূল ঘটিত। এর ভিতরে একটা ফ্যাক্ট রয়েছে। অলরেডি আমরা একটা কথা বলি বিজেমূল, ঠিক আছে? একই বৃন্তে ওরা দুটি ডাল রয়েছে, একটা হচ্ছে বিজেপি, একটা হচ্ছে তৃণমূল। তো তারা সিম্প্যাথি পাওয়ার জন্য, তৃণমূল চাইছে মুসলিমদের সিম্প্যাথি পাওয়ার জন্য বিজেপিকে দাগিয়ে দিতে, আর বিজেপি চাইছে সিম্প্যাথি পাওয়ার জন্য, হিন্দুদের সিম্প্যাথি পাওয়ার জন্য মুসলিমদেরকে দাগিয়ে দিতে। অর্থাৎ ধর্মে ধর্মে বিভাজন করছে। তৃণমূল চাইছে এই ধর্মে বিবাদ টেনে সংখ্যালঘুদেরকে কক্ষগত করতে, নিজের ভোট নিতে, এবং বিজেপি চাইছে হিন্দুদেরকে ঐক্যবদ্ধভাবে বিজেপিতে নিয়ে যেতে। কি চাইছে? আলটিমেট দাঙ্গা চাইছে। এবং এদের যে ভিতরের সেটিং, অর্থাৎ বিজেপি কেন্দ্রে থাকবে এবং রাজ্যে মুখ্যমন্ত্রী থাকবে, এটা প্রমাণিত হয়ে যাচ্ছে এদের এই কথার দ্বারাই। কারণ তারা যদি সত্যি দাঙ্গা না চাইতো, সরকার কোনো রকমভাবে দাঙ্গা হতো না। সেটা কেন্দ্র সরকার সর্বাধিকর্তা, তিনিও স্টেপ নিতে পারতেন, রাজ্য যার অধীনে রয়েছে তিনিও স্টেপ নিতে পারতেন দাঙ্গা দমানোর জন্য। কিন্তু তারা এই যে ওয়াকাফ কালা আইন, সংবিধান বিরোধী কালা আইন নিয়ে এসেছে, এটাকে ধামা চাপা দেওয়ার জন্য এই সব পরিকল্পনা করছে, যাতে করে মুসলিমরা জেগে উঠেছে, অর্থাৎ গোটা সমাজের মানুষ জেগে উঠেছে, সুষ্ঠু বুদ্ধি সম্পন্ন সকলে জেগে উঠেছে, সংবিধান বিরোধী এই বিল আমরা কেউ মানতে রাজি নই। এটাকে ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা চলছে বিজেপি এবং তৃণমূল। আচ্ছা, মুখ্যমন্ত্রী তো আগেই বলেছিলেন যে এই ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হলে দিল্লিতে যেতে হবে। তো এই কথা শুনে সংখ্যালঘুরা অনেকটাই রেগে গিয়েছিলেন, কিন্তু সংখ্যালঘুদের মনের মধ্যে একটা এই ধারণাও আছে যে বিজেপিকে রুখতে হলে তৃণমূলকে ভোট দিতে হবে। সেটা কি আগামী নির্বাচনে কিছুটা পরিবর্তন দেখা যেতে পারে? অবশ্যই পরিবর্তন দেখা দেবে, কারণ মানুষ জেনে গেছে। আপনি ভোট চাইতে আসবেন আমার বাড়িতে, আর আমার গণতান্ত্রিক অধিকার খনন করে আপনি দিল্লিতে যে আন্দোলন করবেন। মুখ্যমন্ত্রী যদি এতই বোঝেন, তাহলে ঔষধের দামটা কোথায় বাড়ালো? এটা কি পশ্চিমবাংলায় বাড়িয়েছিল? এটা তো দিল্লিতে বাড়িয়েছে। তাহলে তিনি কেন পশ্চিমবাংলায় আন্দোলন করলো? তার দলের ছেলেরা তারা কেন রাস্তায় নামলো? তারপরে আপনি বলুন জব কার্ডের টাকা, যেটা 100 দিনের টাকা, সেটা তো কেন্দ্র থেকে দেয়। তাহলে সে প্রথমেও রাজ্য শুরু করেছিল কেন আন্দোলন? আমরা কেন্দ্র রাজ্যেও করব, আমরা দিল্লিতেও করব, সর্ব জায়গায় আমাদের সংবিধান অধিকার দিয়েছে আন্দোলন করার। সংবিধান বিরোধীদের উপরে আমরা সর্বপ্রথম এবং সর্বাধিকভাবে আমরা লড়াই করে যাচ্ছি সংবিধানকে রক্ষার্থে। যারা এই সংবিধানের বিপক্ষে রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই জারি থাকবে ততদিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত সংবিধান আমরা রক্ষা করতে পারছি এবং এই কালা আইন দূরীভূত করতে পারছি এবং দেশের শান্তি শৃঙ্খলা বুঝিয়ে রাখার জন্য আমাদের এই আন্দোলন চলবে।
আচ্ছা, নরেন্দ্র মোদীর পর এবার অমিত শাহ রাজ্যে আসছে, কালকে তিনি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি সভা করবেন বলে জানা যাচ্ছে। তো কি কি উঠে আসতে পারে বলে মনে হয়? দেখুন, উনি তো স্বরাষ্ট্রমন্ত্রী, আমি ওনার কাছে একটাই আবেদন করব, কি তুলবেন আমি জানি না, তবে একটাই আবেদন করব, রাজ্যে যে প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, অর্থাৎ প্রশাসন যে দালালি করছে, উনি একটা কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার এর বিরুদ্ধে কিছু বক্তব্য দেওয়া দরকার এবং মুখ্যমন্ত্রীকে ইমিডিয়েট লেটার করা দরকার, যাতে পুলিশ প্রশাসন জনগণের সেবায় কাজ করে, কোনো পার্টির দালালি না করে।